আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে অনেক দিন পর। তো এখানে সামনে আমার বোনের যেহেতু অ্যানিভার্সারি, তো সেই জন্য কিছু জিনিস আমার বোন অর্ডার করেছিল, সেগুলো আজকে আবার ডেলিভারি দিয়ে গেছে, মানে 3:30 4টার দিকে। তো ডেলিভারি দিয়ে যাওয়ার সাথে সাথে আমি আবার ওই জিনিসগুলো খুলে একটু দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো ওইটারই আমি একটা ক্লিপ নিচ্ছিলাম। এখানে এই যে জরি সেটটা, এই জিনিসটা আমার খুবই পছন্দ, কারণ ডেকোরেশন করার সময় দেখা যায় যে পেছনে এই জরি সেটটা পর্দার মতো করে সেট করে দিলে এত ভালো লাগে দেখতে, মানে বলার মতো না। আর এখানে ছিল মন্টি বেলুন, কালো আর সোনালি মিলে 20 পিসের মতো মন্টি বেলুন ছিল এখানে। আর এখানে অ্যানিভার্সারি কার্ড ছিল, যেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই মন্টি বেলুনগুলো কিন্তু ফুলালে খুবই সুন্দর হয়, পাতলা বেলুনের মতো হয় না। এই বেলুনগুলো কিন্তু খুবই সুন্দর। আর এইখানে ছিল হ্যাপি অ্যানিভার্সারি লেখা সবগুলা কার্ড, এবং খুব সুন্দরভাবে এটা ডেকোরেশন করা যাবে, এইভাবে জিনিসগুলো নেওয়া হয়েছে। তো 10 তারিখে আমার বোনের অ্যানিভার্সারি। আস্তে আস্তে জিনিসগুলো স্টেপ বাই স্টেপ কখন সাজাবো, কী করবো, সব কিছু শেয়ার করবো। আর এগুলা দেশে বাসের থেকে কিছু ফ্রেশ জিনিস নিয়ে আসছিলাম, ওগুলা একটা একটা করে নামাচ্ছিলাম আমি আর কি। সব কিছু যেগুলো ঘরে তৈরি বা যেগুলো একদম ফ্রেশ, সেই জিনিসগুলাই আর কি আপনাদের সাথে তাই শেয়ার করছি। তো এখানে যে ফ্রেশ কিছু জিনিস, যেমন ধরেন যে মরিচের গুঁড়াটা, এই যে একদম মানে ফ্রেশ মরিচের গুঁড়া, যেটা শুকনা মরিচ, একদম শুকনা মরিচ কিনে রোদে মচমচা করে শুকায় মিল থেকে খাটিয়ে একটা ফ্রেশ, একদম ফ্রেশ একটা মরিচের গুঁড়া এখানে আমরা করে নিয়ে আসি। তারপর এখানে জিরা, একদম ফ্রেশ জিরা, তারপর হলুদের গুঁড়া, যেটা এই কাঁচা হলুদ কিনে করি। তারপরে যে ফ্রেশ একটা সরিষার তেল, একদম সরিষা কিনে ঘানি থেকে যে সরিষার তেলটা হয়, ওই জিনিসটা ভাঙায় নিয়ে আসা হয়। এখানে আমরা ধনিয়ার গুঁড়াটা খাই, আপনারা কে খান আমি জানি না, কিন্তু আমরা খাই। একদম ধনিয়া কিনে শুকনা করে একদম ফ্রেশ ঘানি থেকে ভাঙায় নিয়ে আসা হয়। তো আজকাল তো দেখা যায় যে এই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার মধ্যে কত মানে ক্ষতিকর ক্রোমিয়াম, তারপর কত কিছু মেশানো হয়, ইটের গুঁড়া, বালুর গুঁড়া। এই জন্য আর কি এই জিনিসগুলো যতটা পারি একদম ফ্রেশ দেশের থেকে তৈরি করে নিয়ে আসার চেষ্টা করি। এতে করে আমরা এগুলাই 6 থেকে 8 মাস খাই। আবার যখন শেষ হয়ে যায় আবার নিয়ে আসি। আর অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, তো সব কিছু তো শেয়ার করা পসিবল না, যতটুকু আর কি মানে শেয়ার করা পসিবল টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে মশলাও কিছু নিয়ে আসা হয়েছে, মানে এলাচ টেলাচ, তারপর ডাল, সরিষা, একদম ফ্রেশ সরিষা। এগুলো সরিষা বিভিন্ন মানে সরিষা দিয়ে সরিষা তো বিভিন্ন কাজে লাগে আর কি, বিভিন্ন জিনিস খেতে বা সরিষা কাজে লাগে। এখানে বিস্কিট 2 প্যাকেট ফ্রেশ লাইভ বেকারি থেকে 2 প্যাকেট ফ্রেশ বিস্কিট, তারপর চানাচুর, কর্নফ্লাওয়ারটা আমি পাবনা থেকেই বেশি নিয়ে আসি। তারপর পোলার চাল, আরও অনেক অনেক আছে। মানে এখানে এই ব্যাগের মধ্যে মানে যতটা পারা হয়েছে আর কি, যেগুলো এক্সট্রা বেঁচে গিয়েছিলো ওগুলাই আর কি আটানো হয়েছে। তারপর ডাল, এখানে কালাই ডাল, তারপর মসুরের ডাল, মানে খিচুড়ি খুব খাওয়া হয় আমাদের আর কি, খিচুড়ি মানে খাওয়ার জন্য আনা হয়েছে। বিটির একটা সেময়, তারপর মরিচের গুঁড়া আরও আছে। মানে ওই যে বললাম না, 6-7 মাস বা 8 মাস 1 বছর এরকমও চলে যায়। ওইটাই খাওয়ার জন্য যে পরিমাণ জিনিস দরকার, ওই পরিমাণ জিনিস কিন্তু এবার নিয়ে আসা হয়েছে। কিন্তু এত কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আরও মোটামুটি মাছ মাংস সব কিছুই নিয়ে আসা হয়েছে, ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ শেয়ার করব। আর এইটা আমাদের পাবনার বিখ্যাত মিষ্টি, দম মিষ্টি মিষ্টি। এটা পুরোটা মিষ্টিতে ভরপুর, এবং ভেতরেরটা পুরোটা মিষ্টিতে, এবং উপরেটা পুরোটা ছানা দিয়ে তৈরি। মিষ্টিটা খুব মজা। আর অবশ্যই আরেকটা কথা সবার কাছে আবারও বলছি, আমি প্রায় 1 মাস 8 দিনের মতো দেশের বাড়িতে ছিলাম, ঈদ করতে গিয়েছিলাম। পরে নানান রকম ব্যস্ততার কারণে আর যেহেতু যাওয়া হয় না, সেহেতু অনেক দিন থেকেই এসেছি, আর আসা হয়নি। তো এই যে ব্যস্ততার কারণে, নেটের প্রবলেমের কারণে, যেহেতু একটু দেশের বাড়িতে নেট থাকে না বা নেটে খুব ডিস্টার্ব করে, এই জন্য আমি নিয়মিতভাবে ভিডিওগুলো আপলোড দিতে পারিনি। আজকে থেকে ইনশাল্লাহ আমি নিয়মিতভাবে ভিডিওগুলো আপলোড দিব, এবং সবার পাশে থাকবো, সবাইকে সাপোর্ট করব, সবার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবো। আপনারাও আমাকে সাপোর্ট করবেন, প্লিজ। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। এসে দেখি আমাদের বাসার কাজের খালা এত সুন্দর করে ঘরবাড়ি গুছিয়ে রেখেছে। দেখেন আমার এই কর্নারগুলো, আমি তো ভেবেছিলাম এসে মানে পরিষ্কার করতে হবে, মানে আমি পরিষ্কার করা দেখে একদম সুন্দর করে গোছগাছ দেখেই খুশি হয়ে গেছি, যে এত সুন্দর করে মানে সব কিছু নিজের মতো করে গুছিয়ে একদম ঠিকঠাক করে রেখেছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন।